জাঁকজমক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বৃক্ষরোপণ উৎসব, এরপর থেকে শুরু হয় সেই বৃক্ষরাজের অনাদরের পালা। এমনই চিত্র ক্যামেরায় ধরা পড়েছে সোনামুড়া মহকুমার একাংশ এলাকায়। একটি গাছ একটি প্রাণ। গাছ না থাকলে পরিবেশের ভারসাম্য রক্ষা হয় না, যার কারণে প্রকৃতির ভারসাম্য আগের মতো নেই। কখনো খরা, কখনো বন্যায় মানুষের জীবনহানি থেকে শুরু করে বহু কিছু ক্ষয়ক্ষতি হয়ে যায়। এমনই চলছে গোটা দেশে এবং গোটা বিশ্বে, যে কারণে বৃক্ষরোপণের উপর কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বৃক্ষরোপণের উপর যথেষ্ট গুরুত্ব দিয়েছে এই বর্ষার মৌসুমে। কিন্তু দেখা যাচ্ছে শুধুমাত্র আনুষ্ঠানিকতার রক্ষার্থে মন্ত্রী থেকে শুরু করে আমলা অফিসার বৃক্ষরোপণে ব্যস্ত। কিন্তু বিগত দিনে যে সমস্ত বৃক্ষরোপণ করা হয়েছিল, ওই সমস্ত গাছগুলো আদৌ কি অবস্থায় রয়েছে তা কি নজর আছে? চলুন দেখে নিই সেই নজরদারির বিষয়টি। সোনামুড়া থেকে বিলুনিয়ামুখী যে বাইপাস সড়কটি রয়েছে, ওই সড়কের দুপাশে বিগত 10 থেকে 12 বছর পূর্বে লক্ষ লক্ষ টাকা খরচ করে অজস্র বৃক্ষরোপণ করা হয়েছিল। তাতে করে পারিপার্শ্বিক জনগণ আনন্দে আপ্লুত হয়েছিল। ভেবেছিল রাস্তার দুপাশে গাছগুলো বড় হলে ছায়া দেবে এবং এই বৃক্ষের নিচে বসে শান্তি পাবে। প্রকৃত অর্থে বাস্তব অবস্থাটা বড়ই আক্ষেপের। গাছ রাস্তার দুপাশে সরকারের প্রচুর টাকা খরচ করে এই সমস্ত বৃক্ষগুলো রোপণ করা হয়েছিল। গবাদি পশুরা যাতে নষ্ট না করে তার জন্য লোহার ঝুপড়ি দেওয়া হয়েছিল গাছের চারিদিকে। সেই গাছগুলি এখন বড় হয়েছে, আর ঝুপড়িগুলো লাগানোর পর খোলার প্রয়োজন মনে করেনি বন দপ্তরের বাবুরা, যে কারণে বর্তমানে গাছের ভেতর ঢুকে গেছে লোহার ঝুপড়িগুলো, আর তাতে সংশ্লিষ্ট গাছগুলি প্রাণান্তকর অবস্থা। রাজ্য সরকারের উদ্যোগে বন দপ্তর প্রতি বছর হাজার হাজার কোটি টাকা খরচ করে বাইপাসের দুই পাশে এবং বন জঙ্গলে প্রচুর গাছ লাগান। এতে করে ভালো পরিবেশ রক্ষার জন্য এটা খুব ভালো উদ্যোগ। অথচ 10-12 বছর আগে যে গাছগুলা রক্ষার্থে যে লোহার বেড়িগুলো দিয়েছে, আমি দেখলাম প্রায় গাছ মেচুরে গেছে এবং ওই গাছের ভিতরে লোহার যে বেড়িটা সব পুরোটা ঢুকিয়ে গেছে। এতে করে গাছের পরিবেশের জন্য যথেষ্ট বিপজ্জনক, এমনকি এই গাছগুলো মারা যেতে পারে। এদিকে সোনামুড়া মহকুমার অন্তর্গত কাঁঠালিয়া রেঞ্জ অফিস এখন বলা চলে একেবারে জনমানবহীন দীর্ঘ কয়েক মাস ধরে। কিন্তু রেঞ্জ অফিসার থেকে শুরু করে ফরেস্টার, ফরেস্ট গার্ড ও একাধিক চতুর্থ শ্রেণীর কর্মীও রয়েছেন, কিন্তু অভিযোগ কাউকেই পাওয়া যায় না। রেঞ্জার বাবু দরজায় থাকে তালা দেওয়া প্রায় সময়। বেশ কয়েকদিন খোঁজাখুঁজির করার পরও পাত্তা নেই রেঞ্জ বাবুর। পাওয়া গেল একজন ফরেস্টার, একজন গার্ডকে। তারা বলেছেন 4 থেকে 5 জন স্টাফ রয়েছে, অন্যান্যরা ছুটিতে গেছেন। দেখুন কাঁঠালিয়া রেঞ্জ অফিসের সামনের দৃশ্য, যেখানে গাছের ভেতর ঢুকে গেছে লোহার ঝুপড়িগুলো। সোনামুড়া যে বাইপাস সড়কের পাশে রাস্তার দুই পাশে, এমনকি কাঁঠালিয়া রেঞ্জ অফিসের সামনে গেটের সামনে 2-3টা গাছ দেখলাম এই পরিস্থিতি আছে। সুতরাং আমি বন দপ্তরের প্রতি ভীষণ অনুরোধ করছি যাতে করে এই ঝুপড়িগুলি পরিষ্কার করে দিয়ে গাছগুলি সতেজ হওয়ার জন্য উদ্যোগ নেয়। এখন প্রশ্ন উঠছে, বনায়ন রক্ষার্থে যদি কাঁঠালিয়া রেঞ্জ অফিসের সামনের দৃশ্য এমন হয়, তাহলে কি বনায়ন রক্ষা সম্ভব? হুঁশ ফিরবে কি বন দপ্তরের? এই প্রশ্নই এখন সর্বত্র। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।